সালাম আলাইকুম। স্বাগত জানাই সবাইকে আমার এই ভিডিওতে। পৃথিবীর সব জালিমের স্বরূপ একই রকম। এই বাংলাদেশে ঠিক 2024 সালের এই জুলাই মাসে যে আন্দোলনটা হয়েছিল, বিষয়টা কি ছিল? খোটা আন্দোলন। তারও আগে আমি বলতে চাই, আচ্ছা, এই পৃথিবীর সমস্ত স্বপ্ন, আশা, ভরসা, এটা কি আমার, না এই নতুন প্রজন্মের, আমার ছেলে মেয়ে নাতিপুতিদের জন্য? বিষয়টা অত্যন্ত সাধারণ, মানে একটা কমন সেন্স, যাদের আসলে মৌলিক কমন সেন্স আছে, যারা ওই টাইপড হয়ে যায় নাই, মানে এই যে পুরানো হাড়ি পাতিলের মতন হয়ে যায় না, যেটাকে আর শেপ দেওয়া যায় না, আমার মতন ওল্ড হ্যাগার্ড ইডিয়েটস যারা আছে, তারা এটা বুঝতে চেষ্টা করবে না, কখনোই করবে না। আমি বলছি, আমি লিখে দিতে পারি, এটা সব নষ্ট। তারা তাদের নিজের ছেলে মেয়ে বা নিজেরটা ছাড়া আর কিচ্ছু বোঝে না। বাট আমি তো মনে করি পৃথিবীর সমস্ত নতুন প্রজন্ম যারা আছে, তাদেরই আগামীর পৃথিবী এই দেশ, নাকি আমার ওই বুইরার মতন, ওই যে সাতক্ষীরানা কোথায় একটা বুইরা, ওই একটা নাতনির বয়সী একটা মেয়ে, ওই আরেকজন কবি, বিখ্যাত কবি, মেয়ের বান্ধবী, এগুলা এগুলা কোনো আলোচনার পর্যায়ে পড়ে না। আমার অভিরুচিতেও এগুলো মানে আসে না যে আমি এদের কথা সম্পর্কে কথা বলি। আজকে এই দেশের 65% আমার 35 বছরের নিচে, সারা পৃথিবীতে এরকমই। সো এই পৃথিবীটা কাদের? এই সমাজটা কাদের? আমার না এদের? আমি কি আমার জামা কাপড়ের জন্য চিন্তা করব, নাকি আমার ছেলে, আমার নাতি পুতি, ওদের জামা কাপড়, ওদের ওদের সুন্দর দেখাবে, ওদের ভালো লেখাপড়া করবে, ওদের ভালো খাওয়া দরকার, নাকি আমি আমারটা নিয়ে চিন্তা করব? কিছু ইডিয়েট আছে, ইডিয়েট, আমি বলছি ইডিয়েট, প্রকাশ্যভাবে বলতেছি ইডিয়েটস সারা পৃথিবীতে। এই ইডিয়েট গুলোর জন্য, এই নোংরা রাজনীতির জন্য সারা পৃথিবীতে অশান্তি, এবং যদি কখনো কিয়ামত নামবে, তবে এই ইডিয়েট গুলোর জন্যই নামবে। একটা অশিক্ষিত মূর্খ যখন একটা রাষ্ট্রের ক্ষমতায় বসে, হাজার হাজার লক্ষ ছেলে মেয়ে ওদের চাইতে এখানে বেশি শিক্ষিত, বেশি কোয়ালিফাইড, কিন্তু তারা তো এই নোংরা রাজনীতিতে আসতে চায় না। আর রাজনীতি হলো পৃথিবীর সমস্ত অশান্তির মূল একমাত্র কারণ। আপনারা কে স্বীকার করবেন কি না করবেন আমি জানি না। আমি এই বুইড়া হ্যাগার্ডদের জন্য কথা বলি না, আমিও একজন বুইড়া হ্যাগার্ড, তারপরেও আমি এদের জন্য কথা বলি না। এবং এদের প্রতি 1% বিশ্বাস, আস্থা, আমার শ্রদ্ধা আমার নাই। আই এম সো সরি। হাতে গোনা 99%, 1% আছে, কিন্তু তারা যে কোথায় আছে, ওই একদল বলে হক্কানি, আবার জানি কি কি বলে। আর আমি বলছি, কারা এই দেশে হক্কানি? পৃথিবীতে কারা হক্কানি, কারা আছে সৎ রাজনীতিবিদ, কোন দেশে আছে? ওই যে সিঙ্গাপুর, লেখাপড়া 1 নম্বর, শান্তিতেও 1 নম্বর, ওখানে আছে। ওরা তো বিধর্মী, অবশ্য মুসলমান একজন মহিলা প্রেসিডেন্টও হয়েছে এখানে। যাই হোক, সব জালিমের রূপ। এই বাংলাদেশে যে ছেলে মেয়েগুলো বলেছিল যে কোটা ফ্রি চাই, কোটার, এটা তো একটা খারাপ জিনিস। এটা লেখা নাই, পড়া নাই, 3rd ক্লাস পাইছে তো বলছি, তো মুক্তিযোদ্ধাও করে নাই, মুক্তিযুদ্ধের ভুয়া সার্টিফিকেট নিয়ে নিজেও চাকরি করছে, 5, 6, 10 জনকে চাকরিতে ঢুকাইছে। এই আন্দোলনটাই তারা করেছিল। আর তাদেরকে বলা হয়েছে যুদ্ধ হয়েছে 54 বছর আগে। কি যুদ্ধ হয়েছে সেটাও তো এখন দেবালোকে আসতেছে। যারা যুদ্ধ করছে ইন্ডিয়া, তারাই তো বলতেছে কেন যুদ্ধটা করেছিল। যাই হোক, সে বিষয়ে কথা বলতে নাই বা গেলাম। সো তারা, তাদেরই এখন দুনিয়া। তারা, এই নতুন প্রজন্ম কি ওই পাপে তারা ভুক্তভোগী হবে? যারা কি পাপ করছে, আমি তো বলছি, কারা রাজাকার ছিল, কারা আলবদর ছিল, কারা আলসাম ছিল, সেই লিস্ট কেন করা হলো না? কেন তাদেরকে বিচার তো হয়েছে, অনেকগুলোকে মৃত্যুদণ্ড তো দিয়ে দিচ্ছে, জুলাই দিচ্ছে। তারপরেও যদি বলা হয় এদেরকে এই রাজাকার, আলবদর, এই সেই, এগুলো কি সহ্য করার মতন? এবং সমস্ত চাকরি, সমস্ত পদ পদবী, দেশের প্রশাসন সব অপদার্থ কুলাঙ্গার, যেগুলো 3rd ডিভিশনেও পাশ করার যোগ্যতা রাখে না। তাদের যারা লেখাপড়া করেন, আমি বলতেছি, যদি আমরা যারা লেখাপড়া করেছি, সারা বছর হাড় ভাঙা পরিশ্রম করলাম, তারপরে যারা 3rd বেঞ্চে, পিছনের বেঞ্চে বসতো, টাকার জোরে তারা ওই প্রশ্নপত্র ফাঁস, প্রশ্নপত্র কিনে
যারা যারা নকল করে না, ওগুলো চিন্তা করে না, মেধাবী, তারা টাকা দিয়েও এগুলো কিনবে না। তাদের বাপ মা এই শিক্ষা দেয় নাই যে প্রশ্নপত্র কিনে তারপরে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করো। নিয়ত গুণে বরকত। বহু মানুষকে আমি দেখেছি, ছেলে মেয়েটাকে ওই পাস টাস করুক, ইন্টার ম্যাট্রিক বা কিছু একটা 2-4-10 লাখ 20 লাখ টাকা দিয়া একটা চাকরিতে ঢুকাই দেব, ঠিক ওইভাবেই পাস করে। যাই হোক, যারা রেগুলার লেখাপড়া করে সেই সমস্ত ছেলে মেয়েরা কি এই কোশ্চেন লিগ এগুলো এগুলো বরদাস্ত করবে? এগুলো তারা গ্রহণ করে নেবে? এই দেশেও তো এটাই হয়েছে। ওই যে পাবলিক সার্ভিস কমিশনের ড্রাইভারের ব্যাগের ভিতরে প্রশ্নপত্র, তিনি নামাজ পড়েন, তিনি পাখি পালেন, তিনি কত কিছু করেন, দেখাইলেন। দুর্ভাগ্য। আমি আসলে ভাষা নাই আমার এটা এই বিষয়ে ঘৃণা জানানোর বা ধিক্কার জানানোর। ঠিক ভারতের মতন একটা দেশে, একটা অত বড় দেশে 1-150 কোটি মানুষ, সেইখানে 10 কোটি আছে এই জেনজে, এই 35 বছরের নিচে। তারা তো লেখাপড়াই করে, ম্যাক্সিমাম তো লেখাপড়া করে। এই নিট হলো ন্যাশনাল এলিজিবিলিটি single national level entrance test for students who wants to study medical and dental. যারা সবচেয়ে সম্মানজনক পেশা ডাক্তারি এবং ডেন্টিস্ট যারা হয়, দাঁতের ডাক্তার, যাই হোক, তার একটা গোটা দেশব্যাপী, ভারতব্যাপী এত 30টা স্টেট, সব জায়গায় এই একই প্রশ্নপত্রের পরীক্ষাটা হয়। আর সেইখানে কিরকম প্রতিযোগিতা বুঝতেই পারতেছেন। এই বাংলাদেশে কিরকম প্রতিযোগিতা, আর ভারতের মতন দেশে যেটা একটা সুনাম আছে ডাক্তারি, বাংলাদেশ থেকে বহু লোকে ওখানে ট্রিটমেন্টের জন্য যায়। কেন যায়? সুনাম আছে, এই জন্যই তো দেবী সিটি সারা পৃথিবীতে পরিচিত। চেন্নাইতে সারা বাংলাদেশ থেকে, সাবকন্টিনেন্ট থেকে যায় ট্রিটমেন্টের জন্য। তো সেটা একটা পরীক্ষা ফর দি ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট কভারিং আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামস লাইক MBBS and BDS across the country. দি ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই পরীক্ষাটা নেয়। যাই হোক, ন্যাশনাল এলিজিবিলিটি অ্যান্ড এন্ট্রান্স টেস্ট, এটা দেখেন প্রশ্নপত্র ফাঁস হয়েছে 2015-তে, 2016-তে, 2021-এ, 2024-এ, 2026-এ। এই গরুর বাচ্চা তার দলীয় লোকদেরকে প্রশ্নপত্র ফাঁস করে দিয়া তাদেরকে দলে ভিড়ানো, এইখানেও যেটা হয়েছে আর কি। তো এখানকার ছেলে মেয়েরা বলেছিল যে আমরা এই যে বৈষম্য, একদম থার্ড ক্লাস পেয়ে তারা সব চাকরি করবে, BCS ক্যাডারে প্রশাসন হবে, আর যারা সারা বছর কষ্ট করে লেখাপড়া করে ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তারা কোথাও জায়গা পাবে না। তারপরে তাদেরকে বলা হয় যা রাজাকারে নাতে পারে, তুমি কে আমি কে, রাজাকার। আবার এখানে মুরগিতে আসলো একটা শিক্ষামন্ত্রী যদি বলে মুরগি বাচ্চাদেরকে, স্টুডেন্টকে, মানে কতটা মাথার স্ক্রু ঢিলা হলে পরে বলতে পারে তা তো আমার ছেলে মেয়ে। এই সব তো পৃথিবীর যারা যত মানুষ আছে আমার ছেলে মেয়ের বয়সে, তো সবাই আমার ছেলে মেয়ে। মানে কত বড় অপদার্থ হলে মানুষ এইভাবে তুলনা করে। ঠিক ভারতে একই কাজ হয়েছে। কোন বিচারক, হাইকোর্টের, সুপ্রিম কোর্টের একজন বিচারক যদি সারা দেশের স্টুডেন্টকে বলে তেলা পোকা, উই পোকা, এই সেই, তো সেইগুলা কি আসলে বরদাস্ত করার মতন? মোটেই বরদাস্ত করার মতো না, বরদাস্ত করা উচিত নয় এগুলা। এখন দেখেন এই অল্প অল্প করতে 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 কি এখন দাঁড়াইছে। এখন বাংলাদেশ তো একটা ছোট দেশ, 18 কোটি মানুষ, তারপরে যা হয়েছে ঢাকাতে আমরা তো সবাই চোখেই দেখলাম। আর ভারতের মতন একটা দেশে যেখানে 150 কোটি মানুষ, সেখানে 30টা স্টেট, সারা স্টেটে এখন ছড়ায় পড়ছে এবং দিল্লির দিকে আসতেছে লাখো কোটি জনতা। দেখতেই তো পাচ্ছেন এখানে ভিডিওতে যে কি হচ্ছে না হচ্ছে। পুলিশরা, মোদি তো পালাই গেছে সংসদ থেকে, পিছনের গেট দিয়ে গেছে। যাই হোক, আজকের লাইভে এখানে দেখাচ্ছি কি পুলিশরা যে অত্যাচারটা করতেছে, তারা তাদের গাড়ির নাম্বার প্লেট পর্যন্ত বদলাই ফেলাইছে ভয়তে। কারো আর বুকের ভিতরে ব্যাজ নাই, নাম নাই। ঠিক বাংলাদেশের মতন একই অবস্থা, এবং দলীয় ক্যাডার পর্যন্ত রাস্তায় নামছে। এখানে যেটা হয়েছে, হেলমেট বাহিনী পুলিশের সাথে, পুলিশের অস্ত্র নিয়ে এখানে গোলাগুলি করছে, এরকম তো খবর আছে। ঠিক একই অবস্থা ভারতে। এটা যদি আপনি যদি বলেন ইন্দোনেশিয়া থেকে, সেই কানাডা কিংবা অস্ট্রেলিয়া থেকে
একেবারে রাশিয়া বা নিকারাগুয়া, মানাগুয়া, সুইডেন, ডেনমার্ক, সারা পৃথিবীতে এই জালিমদের একই চরিত্র, একই নেচার, একই স্বরূপ। এরা যে কোনো মূল্যে ছলে বলে কলে কৌশলে ক্ষমতায় থাকতে চায়। এরা এই সাধারণ শিক্ষার্থীদেরকে মানুষ হিসাবে গণ্য করে না। ওদের কাছে ক্ষমতায় কেন? ওই বেটা তো পদত্যাগ করতেই পারতো, সমস্যা কি ছিল? যে সরি, তোমাদের দাবি মেনে পরীক্ষা করতেছে এবং একটা প্রশ্নপত্র আর ফাঁস হবে না। সৎসাহস নাই, সেটা বলার সৎসাহস নাই। যদি আবার ওর পদত্যাগ চায়, তো এখন তো ওর পদত্যাগেই চাচ্ছে। এদেশে কি হচ্ছে? ছেলে মেয়েদেরকে আশ্বস্ত করলেই পারতো যে না, কোটা সিস্টেম থাকবে না। কি এমন সমস্যাটা হতো যদি কোটা সিস্টেম উঠাই দেওয়া হয়তো? তাতে কি ইজ্জত যাইতো? একবার না হলে ইলেকশন ক্ষমতায় নাই বা আসলো, পরবর্তী টার্মে তো আসতে পারতো। এতটুকু উদারতা, এতটুকু ধৈর্য, এতটুকু মানে ব্রডনেস, মেন্টাল ব্রডনেস যদি মানুষের না থাকে, তাই এখানে যদি একদল মানুষ আরেক দল মানুষকে নিশ্চিহ্ন করে দেবে, এটাই এখানে তো চলতেছিল। এটা তো ঠিক না। কি হয়েছে 71 সনে, সেটা তো এখন প্রকাশ্য দিবালোকে যারা করছে, যুদ্ধ করে দিছে। কোথায় ছিল ওসমানী? আমি তো বলছি এই চেতনাটা কিসের? 16ই ডিসেম্বর ওসমানী সাহেব কোথায় ছিল? কেন ছিল না? বুদ্ধিজীবীরা কিভাবে নিখোঁজ হলো? কত রাজাকার ছিল, কত আলবদর ছিল, কত লোক শহীদ হয়েছে, এর লিস্ট কেন করা হয় নাই? কে জবাব দেবে এগুলোর? আমি তো বলছি জেনেটিক ডিসঅর্ডার কেন আছে? কেউ যদি কাউন্টার প্রশ্ন করে যে হোয়াট ডু ইউ মিন বাই জেনেটিক ডিসঅর্ডার, আমি তাকে উত্তর দিব। কেউ তো সৎসাহস নাই। আমি দেখি না, ভিডিও তো কম বেশি মানুষের দেখে যে এই রাষ্ট্রের জেনেটিক ডিসঅর্ডার আছে এবং সেটা ঠিক করতে পারে একমাত্র জেনজেট। আর সারা পৃথিবীতে একই অবস্থা। দেখার অপেক্ষা যে ভারতে কি হয়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।